ও বাবা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। ও বাবা। গল্প পাঠে আমি সুব্রত। রতনপুর গ্রামের এক দম্পতি সুখদেব ও নমিতা। বিয়ে হয়েছে তাদের বছর খানেক হলো। তারা দুজনে তার বাবা মায়ের অনুমতি ছাড়াই নিজেরা বিয়ে করেছে। নমিতার বাবা কোনোভাবেই তাদের এই বিয়ে মেনে নেয়নি। সে নমিতার স্বামী অর্থাৎ সুখদেবকে লোক দিয়ে মারধরও করেছিল। পরে অবশ্য ধীরে ধীরে তার মন পাল্টায় এবং সুখদেবকে জামাই হিসেবে মেনে নেয়। কিন্তু সুখদেব তার শ্বশুরের ওই আচরণের কথা ভুলতে পারেনি আজও। তার মনে শ্বশুরের প্রতি খুব রাগ। সেই কারণে সে তার শ্বশুরের সাথে কোনোদিন ভালো করে কথাও বলেনি। তার বাড়িতে সে কখনো যায়ওনি। সুখদেবের বাড়ি ও নমিতার বাবার বাড়ি কাছাকাছি, মানে একজনের বাড়ির থেকে আরেকজনের বাড়ির মাঝখানে মাত্র দুটো বাড়ি রয়েছে। এই সুখদেব তার শ্বশুর বাড়ি কখনো না গেলেও নমিতা ঠিকই কারণে অকারণে তার বাবার বাড়ি যায়। আজ ভোরবেলা তার বাবা হার্ট অ্যাটাক করে মারা গেছে। নমিতা খবর পেয়ে ছুটে যায় সেখানে। সুখদেবকে সে 3 বার ডেকে গেছে, কিন্তু সুখদেব ঘুমিয়েই যাচ্ছে, কিছুতেই উঠছে না। আজ ওর একদিন কি আমার একদিন। সকাল থেকে 3 বার ডাকতে গেলাম, বাবা মারা গেছে, বাড়িতে বাবার কোনো ছেলে নেই, কোথায় এসে একটু সৎকারের ব্যবস্থা করবে তা না, পড়ে পড়ে ঘুমোচ্ছে। ওটা কি মানুষ না আর কিছু? এই অবস্থায় কেউ ঘুমোতে পারে? এই যে তুমি উঠবে না নাকি? হ্যাঁ, এই যে। কে কে কে? ও ইয়ে, দূর দূর, চিৎকার করছো কেন? কি হয়েছে? চিৎকার করছে কেন? তুমি মানুষ না অন্য কিছু? বাবা মারা গেছে আর আর তুমি পড়ে পড়ে ঘুমোচ্ছ। ওনার সৎকার করবে না? তোমাকেই তো সব করতে হবে। আমার ঠেকা পড়েছে তো ওনার সৎকার করতে। যখন আমাকে লোক দিয়ে মেরেছিল তখন মনে ছিল না যে একদিন মরতে হবে, আর তার সৎকার করতে আমাকে প্রয়োজন হতে পারে। আমি ওনার কাজ করতে একদম পারবো না। দেখো, ওসব কথা ধরে বসে থেকো না। মানুষ মাত্রই তো ভুল করে, আবার সেই ভুল বুঝতে পারলে নিজেকে শুধরেও নেয়। সে তো তার ভুল বুঝতে পেরেছিল। তোমার বাড়িতে এসে তো সে ক্ষমাও চেয়ে গেছে। তার এই শেষ সময় তুমি আর রাগ করে থেকো না। আমি যাই ওইদিকে, তুমি তাড়াতাড়ি এসো। নমিতা যত যাই বলুক না কেন, সুখদেবের রাগ বিন্দু মাত্র কমেনি। সে তার শ্বশুর বাড়িতে যেতেও চায় না, কিন্তু আবার না গেলেও হবে না, গ্রামের লোকজন খারাপ বলবে। তাই সে বাধ্য হয়ে সে বাড়িতে যায়। ও বাবা গো, তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। বাড়িতে যেও সে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে মৃতদেহের ধারে কাছেও যায় না, প্রণামও করে না। গ্রামের লোকজনই সব জোগাড় জানতি করে সে মৃতদেহ শ্মশানে নিয়ে যায়। সমস্ত কাজকর্ম তারাই করে। সুখদেব কোনো কাজই করে না, শুধু দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। সেই রাত্রিবেলা সুখদেব একটু পাশের গ্রামে গিয়েছিল।
রাত্রি 9টা 9:30 নাগাদ সে হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। ঘুটঘুটে অন্ধকার রাস্তায় হাঁটছে সে। তা শুধু মনে হচ্ছে তার পিছন পিছন কেউ হাঁটছে। অনেকবার সে দাঁড়িয়ে গেছে, পিছন দিকে তাকিয়েছে, কিন্তু কাউকেই সে দেখতে পায়নি। শুধু একবার একটা শব্দ শুনতে পেয়েছে। সুখদেব, বাবা সুখদেব। গলাটা তার খুব চেনা মনে হচ্ছিল। কোথায় যেন সে শুনেছে, কিন্তু ঠিক মনে করতে পারছিল না। সে তাড়াতাড়ি বাড়ি চলে যায়। পরের দিন দিনের বেলা সে কালকে রাতের ঘটনাটা ভাবছিল। ওই কণ্ঠস্বরটা কার হতে পারে? যদি কেউ ওখানে ছিল তাহলে সে দেখা করলো না কেন? এমন ঘটনা তার সাথে আগে কোনোদিনও ঘটেনি। এরপর সে কাজে চলে যায় এবং রাত্রিবেলা বাড়ি ফেরার সময় সেই ঘটনা আবার ঘটে। আজ সে দেখতে পায় রাস্তার পাশে অন্ধকারের মধ্যে কে একটা দাঁড়িয়ে আছে। সুখদেব, সুখদেব, বাবা সুখদেব। আমায় চিনতে পারছো না বাবা? সুখদেব বুঝতে পারে ওটা কোনো মানুষ নয়, ওটা তার মৃত শ্বশুরের আত্মা। সে ভয়ে কাঁপতে থাকে। সুখদেব, এসো, একটা কথা শোনো। সুখদেব ভয়ে দৌড়তে থাকে। দাঁড়াও, দাঁড়াও, যেও না সুখদেব। দৌড়ে বাড়ি চলে যায় সে। বাড়িতে গিয়ে সে তার বউকে সব ঘটনা জানায়। হে ভগবান, শেষ পর্যন্ত বাবা ভূত হয়ে রয়ে গেল। কি জ্বালা! দেখলে তো, তোমায় বারবার বলেছিলাম পুরনো কথা মনে রেখো না, ওনার শেষ কাজটা ভালো করে করো। এবার এবার কি হবে? সুখদেব এবং তার স্ত্রী নমিতা খুব ভয় পেয়ে যায়। ওটা তাদের বাবা হলেও সে তো এখন আর ইহলোকে নেই। সে এখন প্রেত হয়ে ঘুরে বেড়াচ্ছে। যদি কোনো ক্ষতি করে তাদের।
সেই রাত্রে সুখদেব ঘরে একা ঘুমিয়েছিল। নমিতা তার বাবার বাড়ি তার মায়ের সাথে ঘুমিয়েছিল। রাত ঠিক 2টো নাগাদ। সুখদেব, বাবা সুখদেব। তুমি এখনো আমার উপর রাগ করে আছো? আমার শেষ কাজটা করলে না তুমি? আমি যে শান্তি পাচ্ছি না, একদম শান্তি পাচ্ছি না। সুখদেব, তুমি আমার শ্রাদ্ধ করবে, তাহলেই আমি মুক্তি পাবো। আর আমার মুক্তি না দিলে তোমায় আমি শেষ করে দেব, তোমার পরিবার আমি শেষ করে দেব, তোমাদের কাউকে বাঁচতে দেব না। হ্যাঁ, হ্যাঁ। সুখদেব ভয়ে লাফিয়ে ওঠে। তার শ্বশুরের আত্মা তার পিছন ছাড়ছে না। যদি সে তার শ্বশুরের শেষ কাজটা না করে, তাহলে তার ও তার পরিবারের উপর খুব বিপদ হতে পারে। কিছুদিন পর যখন তার শ্বশুরের শ্রাদ্ধ করার সময় আসে, তখন সে শ্রদ্ধার সাথে, নিষ্ঠার সাথে তার শ্বশুরের শ্রাদ্ধ অনুষ্ঠান করে এবং তার শ্বশুর মুক্তি পায়। সেই দিনের পর থেকে তার শ্বশুরকে আর কখনো সে দেখতে পায়নি। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। ফিরে আসছি খুব তাড়াতাড়ি। নমস্কার, ভালো থাকবেন।